নিজেকে গভীরভাবে চিনতে হলে নিজের রিয়েল পার্সোনালিটি সম্পর্কে জানা প্রয়োজন। কেননা আপনি যখন নিজের পার্সোনালিটি সম্পর্কে বুঝবেন তখনই নিজের জন্য বেস্ট প্রফেশন, বেস্ট সোসাইটি, বেস্ট লাইফ পার্টনার এবং বেস্ট ডিসিশন চুজ করতে পারবেন। আপনি হয়তো আলফা, সিগমা, ডেল্টা পার্সোনালিটি এই শব্দগুলোর সাথে পরিচিত। এগুলো মূলত পুরুষদের বিভিন্ন পার্সোনালিটি টাইপ যা তাদের সোশ্যাল স্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। আমরা আজকে এই ভিডিওতে 6 ধরনের মেল পার্সোনালিটি সম্পর্কে জানব। আপনার পার্সোনালিটি এক্স্যাক্টলি কোনটি সেটা যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। তবে একটা বা দুটো পয়েন্ট দেখে আন্দাজ করতে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার আসল পার্সোনালিটি কেমন। নাম্বার 1, আলফা মেল। আলফা মেলকে সোসাইটির কিং মনে করা হয়। এরা হাই ইরার্শিয়ার সবচেয়ে উপরে অবস্থান করে। এদের মধ্যে কনফিডেন্স এবং অ্যাটিটিউড প্রচুর পরিমাণে থাকে, আর এরা বেশিরভাগ সময় এক্সট্রোভার্ট হয়ে থাকে। এদের লিডারশিপ স্কিল অনেক দারুণ। সাধারণত আলফা মেলরা যেই গ্রুপের সাথে থাকে সেই গ্রুপেরই লিডার হয়ে যায়। অনেকে এদেরকে ন্যাচারাল বর্ন লিডারও বলে থাকে। এদের ক্যারেক্টার এবং কথা বলার স্টাইল এতটাই অ্যাট্রাকটিভ হয় যে নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে। এরা জন্ম থেকে গুড লুকিং না হলেও নিজেদেরকে সবসময় পরিপাটি এবং স্ট্রং রাখার চেষ্টা করে। আলফা মেলরা সবসময় রিস্ক টেকার হয়। তারা লাইফের কোনো সমস্যাতে ভয় পায় না, বরং অনেক সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করতে পারে। যেই নারীকে তারা পছন্দ করে তার সাথে নিজের মনের কথা উইদাউট এনি হেজিটেশন বলে দিতে পারে। আলফা মেল তাদের লাইফে অনেক সাকসেসফুল হয় কারণ তাদের ভিশন অনেক বড় হয়ে থাকে। আপনি যদি এক্সট্রোভার্ট হয়ে থাকেন আর সমাজে আপনার একটা রেসপেক্টফুল অবস্থান থেকে থাকে তাহলে আপনিও আলফা মেলদের একজন। নাম্বার 2, বিটা মেল। আলফা মেলের পরে সোশ্যাল হাই এরার্শিতে বিটা মেলের অবস্থান। আলফা মেল যদি একটা সোসাইটির রাজা হয় তাহলে বিটা মেল হলো সেই রাজার মন্ত্রী, কেননা তারা আলফা মেলদের বন্ধু বা সহযোগী হয়ে থাকে। আলফা মেলদের সাথে থাকার কারণে সোসাইটি থেকে তারাও প্রচুর রেসপেক্ট পায়। বিটা মেলদের জীবন খুব সহজ হয়ে থাকে কারণ তারা খুব একটা রিস্ক নিতে চায় না, কিন্তু এদের সবচেয়ে বড় কোয়ালিটি হলো অনেস্টি। এ কারণেই আলফা মেলরা তাদেরকে সবচেয়ে ভালো বন্ধু হিসেবে বেছে নেয়। সমাজে আলফা মেল আর বিটা মেলের যে কম্বিনেশন সেটা অনেক ইফেক্টিভ হয়। বিটা মেলদের সহযোগিতার কারণেই আলফা মেলরা সোসাইটিতে ভালো লিড করতে পারে, আর আলফা মেলদের কারণে বিটা মেলরা সোসাইটিতে ভালো স্ট্যাটাস মেনটেন করতে পারে। বিটা মেলরা সাধারণত অ্যাট্রাকটিভও হয়, তবে তাদের মধ্যে কনফিডেন্স কিছুটা কম থাকে। নারীরা তাদের প্রতি আকৃষ্ট হয়, তবে শুধুমাত্র ফ্রেন্ড হিসেবে। অনেক নারী অবশ্য আলফা মেলের অভাবে বিটা মেলকে নিজের বেস্ট লাইফ পার্টনার হিসেবে মেনে নেয়। আসলে বিটা মেলকে একজন আইডিয়াল হাজব্যান্ডও বলা হয়। 3, ডেল্টা মেল। আলফা এবং বিটার পরে তৃতীয় নম্বরে আসে ডেল্টা মেল। এরা মিস্টার অ্যাভারেজ নামেও পরিচিত, কারণ এদের প্রত্যেকটা কোয়ালিটি অ্যাভারেজ টাইপের হয়ে থাকে। সহজ ভাষায় বলতে গেলে সোসাইটির ওয়ার্কিং রিলেটেড ব্যক্তিরা, যেমন ফ্যাক্টরি ওয়ার্কার, টিচার, পুলিশ, শপকিপার, এই ধরনের ব্যক্তিরা সাধারণত ডেল্টা মেল হয়ে থাকে। তারা প্রচুর পরিশ্রমী হয়, আর এই কারণে পুরো সোসাইটির ওয়ার্কিং ফোর্স এদের উপরেই পড়ে। এরা অনেক নিষ্ঠার সাথে কাজ করে। এজন্য ডেল্টা মেলরা পরবর্তীতে আলফা, বিটা কিংবা সিগমা পার্সোনালিটিতেও ট্রান্সফার হতে পারে। খুব সাধারণ লাইফই ডেল্টা মেলদের পছন্দ, আর তারা কাজও ততক্ষণই পছন্দ করে যতক্ষণ এর জন্য বেতন পায়। বাকি সময় নিজের হবি এবং পরিবারকে সময় দিতে তারা পছন্দ করে। তবে এই ধরনের ব্যক্তিরা হাই ভ্যালু ফিমেলদেরকে তেমন আকৃষ্ট করতে পারে না, কারণ হাই ভ্যালু ফিমেলদের প্রথম পছন্দ হয় আলফা, বিটা কিংবা সিগমা মেল। তবে যাই হোক, ডেল্টা মেলদের সততা আর নিষ্ঠার কারণে সোসাইটিতে সবাই তাদেরকে সম্মানের চোখে দেখে, আর সোসাইটির সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে ডেল্টা ব্যক্তিত্বের মানুষ। নাম্বার 4, গামা মেল। গামা মেল সাধারণত ডেল্টা মেলের চেয়েও কম অ্যাট্রাকটিভ হয়, তবে তারা বেশ ইন্টেলিজেন্ট হয়ে থাকে। যেই ফিল্ডে এদের ইন্টারেস্ট রয়েছে সেই ফিল্ডে তারা মাস্টার হয়। এজন্য তাদের এমন কিছু না কিছু স্কিল রয়েছে যেটাতে তারা এক্সপার্ট হয়, আর অন্য লোকজনদেরকে তারা ভালোভাবে ট্রিট করতে জানে, যে কারণে সোসাইটিতে সবাই তাদেরকে ভালো মানুষ হিসেবে চেনে। তবে অনেক সময় তারা আলফা, বিটা কিংবা সিগমা মেলদের জনপ্রিয়তা দেখে হিংসা করে, আর অনেক সময় গামা মেলরা নিজেদেরকে এদের থেকে বড়ও মনে করে, যে কারণে তাদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে। বেশিরভাগ গামা মেলরা ইন্ট্রোভার্ট হয়ে থাকে, আবার সেই সাথে অনেক রোমান্টিকও হয়। তারা ফিমেলদেরকেও অনেক রেসপেক্ট করে,
যাকে এরা ভালোবাসে তাকে চোখ বন্ধ করে বিশ্বাসও করে। ডেল্টা মেলরা যদিও নিজেদেরকে আলফা মেল থেকে বড় মনে করে, কিন্তু তারা আলফা মেলের মতো রিস্ক নিতে পারে না। এরা বড় বড় প্ল্যান করে ঠিকই, কিন্তু কখনো সেটাকে এক্সিকিউট করতে পারে না, কারণ তাদের মধ্যে ডিটারমিনেশনের প্রচুর অভাব থাকে। নাম্বার 5, ওমেগা মেল। ওমেগা মেল পার্সোনালিটি হাই ইরার্শিয়ার সবচেয়ে নিচে অবস্থান করে। সোসাইটি এদেরকে লুজার নামেই চেনে। এরা খুবই অলস প্রকৃতির হয়ে থাকে। ওমেগা মেলদের নিজের লাইফের উপর সেলফ কন্ট্রোল থাকে না বললেই চলে। তাদের লাইফের কোনো পারপাস থাকে না, যখন যা মনে চায় তাই করে। আর এরা সোসাইটির রুলসকে একদমই ফলো করে না, যে কারণে তাদেরকে কেউ রেসপেক্টও করে না। ওমেগা মেল ততটা অ্যাট্রাকটিভও হয় না, নিজের জীবন নিয়ে তাদের কোনো পরিকল্পনা থাকে না। নাম্বার 6, সিগমা মেল। সিগমা মেল সোশ্যাল হাই ইরার্শিয়ার বাইরেই অবস্থান করে, তবে সোসাইটিতে এদের স্ট্যাটাস আলফা মেলদের মতোই। সিগমা মেলরা নিজেদের জগতে থাকতে ভালোবাসে। যেখানে ওমেগা মেলকে সোসাইটি রিজেক্ট করে দেয়, সেখানে সিগমা মেল নিজেই সোসাইটিকে রিজেক্ট করে দেয়। সিগমা মেল নিজের তৈরি জগতে থাকতে পছন্দ করে। সোসাইটিতে তার সম্পর্কে কে কী ভাবছে সেটাতে তার কিছুই আসে যায় না। অ্যাকচুয়ালি সিগমা মেলকে আপনি আলফা মেলের ইন্ট্রোভার্ট ভার্সনও বলতে পারেন। সিগমা মেলদের একটা ইন্টারেস্টিং কোয়ালিটি হলো তারা বেশ মিস্টেরিয়াস স্বভাবের হয়ে থাকে। তারা কখনো ফালতু কথা এবং ফালতু লোকদের পেছনে নিজের এনার্জি নষ্ট করে না। তারা নিজেদের ড্রিম এবং নিজের হ্যাপিনেসকে টপ প্রায়োরিটি দেয়। এরা যে কোনো সিচুয়েশনে নিজেকে অ্যাডপ্ট করে নিতে পারে। তারা কখনো সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চায় না, কারণ তারা বিলিভ করে যে নামের মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমেই মানুষকে খুশি করা সম্ভব। আর তাদের সব গুণের কারণেই সোসাইটি তাদেরকে অনেক রেসপেক্ট করে। আশা করি আজকের এই 6টি পার্সোনালিটি টাইপ সম্পর্কে আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন, এবং এটাও বুঝতে পেরেছেন আপনার পার্সোনালিটি কেমন এবং আপনার নিজের মধ্যে কোন পার্সোনালিটির বৈশিষ্ট্যগুলো গ্রো করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে আরও নতুন এবং তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।